নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি জ্ঞানদায়িনী স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজজির কথায়। এবং আজ আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ থেকে প্রথম পর্ব। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এবং একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন তারা অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে আসবেন এবং সেখানে এসে আপনারা শতরূপে সারদা প্লে লিস্টে আসবেন এবং সেখান থেকে আপনারা আমার শতরূপে সারদা সম্পর্কিত সমস্ত আলোচনার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জ্ঞানদায়িনী দ্বিতীয় পর্ব। দ্বন্দ্বাত্মক এই জগৎ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, হাসি কান্না, এই দুই নিয়ে জগৎ। মানুষ যে এই জগতে নির্বচ্ছিন্ন সুখ, নির্বচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করে, সেটা তার ভ্রান্তি। সুখের সঙ্গে দুঃখ এসে যায়, আনন্দের পরে বেদনা এসে থাকে পর্যায়ক্রমে। জন্মের মাধ্যমে যে জীবনের শুরু, তার অনিবার্য পরিণতি মৃত্যুতে। তাই যুগে যুগে ধর্মাচার্য মহাপুরুষরা মানুষকে বিশ্ব সংসারের স্বরূপ সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে জীবনের লক্ষ্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেন। শ্রী মাও বলেছেন, সৃষ্টিও সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারোর দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগও হয়। আমাদের পূর্বকৃত শুভ অশুভ কর্মগুলি যেমন যেমন ফল প্রসব করে, তার উপরে নির্ভর করে আমাদের জীবনেও যথাক্রমে সুখ ও দুঃখ মণ্ডিত হয়ে ওঠে। এই সুখ দুঃখাত্মক সংসারকে মা তুলনা করেছেন দক বা পাকের সঙ্গে। বলছেন, বাবা, সংসার মহাদক, মানে সংসার মহাপাক। দকে পড়লে মানে পাকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। সংসারের বন্ধাত্মক রূপ ততদিনেই থাকে যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকে। শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন তিনিই সংসারী, অর্থাৎ দেহাত্ম বুদ্ধি যার আছে সেই সংসারী। শ্রীমা তাই বলেছেন, দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ? মা, দেড়শের ছাই বই তো নয়। তার আবার গর্ব কিসে? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেড়শের ছাই। সংসারের তাপ থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে ধর্মাচার্য এবং শাস্ত্রকাররা যে ভগবত নির্ভরতার কথা বলে গেছেন, শ্রীমা সেই কথাও বলেছেন সরল ভাষায়। দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। বলছেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। শঙ্করাচার্য মনুষ্য জন্মকে দুর্লভ বলেছেন, কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে। জীবনের উদ্দেশ্য হলো মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। আধ্যাত্মিক পথে একজন পথ নির্দেশক গুরু একান্ত প্রয়োজন, যিনি কৃপা করে সাধককে মন্ত্র দীক্ষা দেন। হিন্দু মতে স্বয়ং সচিদানন্দই গুরু, কিন্তু সচিদানন্দের শক্তি সাধকের জীবনে এসে পৌঁছানোর জন্য একটি শুদ্ধ, পবিত্র, উপযুক্ত মানসী মাধ্যম দরকার। তিনিই গুরু। গুরুর মধ্য দিয়ে ভগবানের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। শিষ্যের জীবনে গুরুস্থান তাই অতি উচ্চে। গুরু স্রোতে গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং পরব্রহ্ম বলা হয়েছে। গুরুকে কখনো সাধারণ মানুষ ভাবতে নেই। শিষ্যের আধ্যাত্মিক জীবনে গুরু ভক্তি একান্তভাবে আবশ্যক। শ্রীমা বলছেন, গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। শ্বেতাসত্তর উপনিষদে উল্লেখিত আছে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গৌরৌ তস্যৈতে কথিতা হর্থা প্রকাশান্তে মহাত্মানা। যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন গুরুর প্রতিও
তেমনি ভক্তি আছে। সে মহাত্মার কাছে পূর্বোক্ত বিষয়গুলি অর্থাৎ উক্ত উপনিষদে যেসব বিষয় আলোচিত হয়েছে সেগুলি প্রতিভাত হয়। সিদ্ধগুরু মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন। শ্রীমা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরের এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মন্ত্র সংহত আধ্যাত্মিক শক্তি এ যেন বটগাছের বীজ, যা দেখতে অতি ক্ষুদ্র কিন্তু একদিন যা পরিণত হয় বিরাট বৃক্ষে। মাকে একদিন বটগাছের একটি বীজ দেখিয়ে বলছেন, মা দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ। মা তখন বলেছিলেন, তা হবে না, এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। আপাত সামান্য বীজ মন্ত্র থেকেই সাধকের জীবনে ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে আধ্যাত্মিক মহিরুহ। শ্রীশ্রীমা জানতেন, মন্ত্র বর্ণময় মহাশক্তি এবং মন্ত্র শক্তিরূপে শরণাগত শিষ্যের অন্তরে পুঞ্জীকৃত অজ্ঞান সংস্কার দূর করে ও তাতে আলোক স্নাত করে। আর এই আলোকেই জ্ঞান সাধক রামপ্রসাদ বলেছেন, কালী 50 বর্ণময় বর্ণের নাম ধরে, অর্থাৎ বর্ণমালার 50টি বর্ণের মধ্যে 12টি স্বরবর্ণ শক্তিরূপা ও বাকি ব্যঞ্জন বর্ণগুলি শিব স্বরূপ। সুতরাং মন্ত্র বা মন্ত্রময় শব্দ শিব শক্তির মিথুন রূপ মহাকাল ও মহাকালীর জীবন্ত চিন্ময় মূর্তি। মায়ের দৃষ্টিতে মন্ত্র ও মন্ত্র জপের স্থান ছিল তাই অতি উঁচুতে। বলতেন, জপাত সিদ্ধি, জপের মাধ্যমেই সিদ্ধ সম্ভব। সিদ্ধির আবশ্যিক পূর্ব অঙ্গ পবিত্রতা, কায়মনোবাক্য পবিত্রতা, সেই পবিত্রতাও আসে। মায়ের মতে মন্ত্র জপের মাধ্যমে মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার। মা বলেছেন, অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার। জীবের মধ্যে পরম তত্ত্ব, জীব না জেনে বাইরে তাকে খুঁজে মরে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টার পেছনে রয়েছে মুক্তির জন্য চেষ্টা। মুক্তির অর্থই হচ্ছে সে পরম তত্ত্বের সন্ধান যা রয়েছে জীবের নিজেরই মধ্যে। শ্রীমা ঠাকুরের কথা উদ্ধৃত করে বলেছেন, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। সমস্ত আধ্যাত্মিক সাধনের লক্ষ্য দেহের মধ্যকার সেই পরম তত্ত্ব, যাকে ঠাকুর বা মা অচল প্রচলিত অর্থে ভগবান বলেছেন, তাকে জানা যে ভগবানই সত্য আর সব মিথ্যা। ঠাকুরের মতো শ্রী মাও নির্জনের সাধনের উপরে জোর দিয়েছেন। জৈন সন্ন্যাসী সন্তানকে বলছেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে সেখানেই রাখো। মাফ করবেন, মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, সে লোকের সঙ্গেই মেশো, একই রূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন করা খুব দরকার। মায়ের মতে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাকে, মনকে ডুবিয়ে রাখা। মায়ের কাছে জৈনিক সন্তান কুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার জন্য প্রার্থনা জানালেন। মা বলেছিলেন, ধ্যান জপের মাধ্যমে কুণ্ডলিনী জাগে। মনের নিগ্রহে গীতায় বাতাসকে আয়ত্তে আনার মতো কষ্টসাধ্য বলা হয়েছে। বায়ুরই সুদুষ্কর্ম, মাও বলেছেন প্রায় একই কথা। মন না মত্ত হস্তি, মা হওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। মন স্থির করবার উপায় হিসেবে মা ধ্যান জপের উপর জোর দিয়েছেন। বলেছেন, নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলেছেন, নিত্য বস্তু বিবেক এর কথা বলেছেন, সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। মনের ভোগমুখী বৃত্তি দূর করবার প্রধান উপায় এই নিত্য অনিত্য বিচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।